মাত্র 5টা রচনা আমরা পড়ব, মিনিমাম 2টো কমন পড়বে। আর যদি আমরা 10টা পড়ি তাহলে মিনিমাম 4টা কমন পড়বে। এখন টোটাল ডিপেন্ড করে তোমার নিজের উপরে তুমি কয়টা পড়বে। 2023 এবং 2024-এ কতগুলো কমন ছিল সেটাও কিন্তু তোমাদের দেখাই দিব। তাহলে তুমি 5টা পড়বে না 10টা পড়বে এটা তোমার উপর ডিপেন্ড করে। এবং মূল কথা হচ্ছে রচনা আসলে আমরা কত পেজ লিখব, এটা কিভাবে লিখলে নর্মালি যারা লিখে মানে বানায়, যারা লিখে শুধু পয়েন্টটা পড়ে শুধু বানায় লিখতেছে তারা কত নাম্বার পায়। নর্মালি তারা নাম্বার পাচ্ছে কত, 12 সর্বোচ্চ, 12 থেকে 14-র মধ্যে একেবারে সর্বোচ্চ যারা লিখে। এর বাইরে কিন্তু সে কখনোই পাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে 12-র মধ্যে কিন্তু নাম্বার পেয়ে থাকে যারা বানায় লেখো। তুমি কিন্তু ইন্টারের একজন শিক্ষার্থী, 6, 7, 8-এর শিক্ষার্থী না, এটা মাথায় রাখতে হবে। রচনায় তুমি যদি 17, 18, 19 এই 3টা ডিজিটের নাম্বার পেতে চাও, 17, 18, 19, 20 তুমি কখনোই পাবে না, 20 তোমায় কখনোই দিবে না, 1 নাম্বার হলেও কমাই দিবে। আমার কাছে মনে হয় না কোনো শিক্ষার্থী 20-এ 20 পেয়েছে, এরকম খুবই রেয়ার। সেটা বাদ দিলাম, কিন্তু 19 অনেক শিক্ষার্থী পায়। অর্থাৎ 17, 18, 19 যদি এই 3টা ডিজিটের মধ্যে কোনো একটা ডিজিট তুমি পেতে চাও তাহলে রচনা লিখতে হবে প্রথমে হচ্ছে 12 থেকে 20 পেজের মধ্যে তুমি লিখবে। তাহলে 12 থেকে 20 পেজ তুমি রচনা কিন্তু লিখবে। সেকেন্ড হচ্ছে রচনার মধ্যে বানান ভুল করা যাবে না, কাটাকাটি করা যাবে না। আর থার্ড হচ্ছে রচনা হতে হবে ইনফরমেটিভ, তথ্যবহুল হতে হবে, অল্প লিখে বেশি নাম্বার পাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি আবার বলতেছি, তাহলে প্রথম হচ্ছে রচনা আমি 12 থেকে 20 পেজ লিখব, এটার মধ্যে আমার থাকবে। নাম্বার 2 হচ্ছে কি, বানান ভুল এবং কাটাকাটি করা যাবে না। 3 নাম্বার হচ্ছে অল্প লিখে আমি বেশি নাম্বার পাবো, সেটা কিভাবে, রচনা সিলেক্ট করা শিখতে হবে। ইনফরমেটিভ হতে হবে, শুধু পয়েন্ট জানো সে অনুযায়ী অনেক কিছু লিখে দিয়েছে ব্যাপারটা এরকম না। তুমি কম লিখে বেশি নাম্বার পাবে তখনই সম্ভব যদি সেটা ইনফরমেটিভ হয়। একই টাইপের লাইনগুলো বারবার লেখা যাবে না, তাহলে সবার চেয়ে এগিয়ে থাকবে। আমি একটা রচনা তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি আমার ফেসবুক পেজে, দেখো আমি কীভাবে লিখেছি, তাহলেই বুঝতে পারবে কেন রচনা কিন্তু বানাই লেখা যায় না। যারা বানাই লিখো তাদের নাম্বারটা একদম বলে দিয়েছি, 12, 13-র মধ্যে তোমরা কিন্তু পাবে। 17, 18, 19 নাম্বার পেতে হলে অবশ্যই তোমাকে ইনফরমেটিভ রচনা লিখতে হবে এবং সেটার খুব বেশি বড় হতে হবে এমন কোনো কথা নেই। আমি একই কথা অনেকবার রিপিট করলাম তোমাদের। তাহলে 5টা রচনা তুমি শিখো, মিনিমাম 2টি কমন পড়বে, এটা কিন্তু মিনিমাম বলেছি। আর যদি আমি 10টি পড়ি সেক্ষেত্রে আমি 4টা মিনিমাম কমন পেয়ে যাব। চলো মূল ভিডিও দেখি, আশা করি দেখার পর নিরাশ হবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে বাংলার দ্বিতীয় পত্রে আমরা এখন বেস্ট প্রিপারেশনটা নিব ইনশাল্লাহ। এটা হচ্ছে রচনার ক্ষেত্রে আমি বরাবরই বলে থাকি তোমাদেরকে, বলে অবশ্যই তোমরা এখন থেকে সময়টা নষ্ট না করে যতটুকু সময় আমাদের সামনে বাকি আছে যদি প্রপারলি ইউজ করো ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। আচ্ছা, এই সাজেশনটি সকল বোর্ড, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য প্রযোজ্য। এখানে 3টা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন 2016 থেকে 2024 পর্যন্ত যতগুলো আছে সবগুলোই বিশ্লেষণ আমি করে দিয়েছি। পাশাপাশি টেস্ট পেপারের সেরা 50টি স্কুল, 50টি বলো, আমার বাংলা দ্বিতীয় পত্রে যে লেকচার যে টেস্ট পেপারটি আছে সেখানে 84টাই কলেজের প্রশ্ন দেওয়া আছে। দ্যাটস ওয়াই সবগুলো আমি দেখেছি কোন কলেজে কোন প্রশ্নগুলো আছে। যা হোক, আমি সর্বশেষে কলেজের টেস্ট পেপার অ্যানালাইসিস অংশটাও কিন্তু রেখেছি। ইতিমধ্যে যারা আমরা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো। আমি ইতিমধ্যে জাস্ট আবারও বলে নিচ্ছি, 2টি প্ল্যাটফর্ম থেকে তোমরা কিন্তু আমার সাজেশনগুলো পেয়ে যাবে। আমি শুরুতে বলে রাখি, আমার যে চ্যানেলটি আছে এখানে দেখো, এটা হচ্ছে ফেসবুক পেজ, এখানে তুমি সবসময় পেয়ে যাবে এবং আজকে কিন্তু অনেক কিছু এখানে ফ্রিতেই পেয়ে যাবে। পাশাপাশি হচ্ছে আমার যে চ্যানেলটি আছে দেখতে পাচ্ছ, এখানে দেখো প্লে লিস্ট যেটা আছে, হোম, ভিডিওস, শর্টস, এরপর প্লেলিস্টের শুরুতে আছে, দেখো তোমরা শুরু দেখতে পাচ্ছ এইচএসসি 2025। এখানে আমি 4টা ভিডিও ড্রপ করেছি, আজকে দিয়ে হচ্ছে 5টা। তাহলে সবগুলো কিন্তু কী ভিডিও দিয়েছি, কোন সাবজেক্টের সাজেশন দিয়েছি, সবগুলো একটার মধ্যেই কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, আমরা মূল ভিডিওতে আসি। তাহলে আমাদের বিশেষ নির্দেশনাটা কি, রচনা কীভাবে লিখবো ইতিমধ্যে তোমাদের বলে দিয়েছি, তারপরে আরেকবার রিপিট করতেছি, সেটা হচ্ছে 12 থেকে 20 পেজ লিখতে হবে। এর বেশি না, অনেকে 25 পেজ 30 পেজ অনেক বেশি লিখতেছে, দরকার নেই। 12 থেকে 20 পেজের মধ্যে লিখো এবং আমি তোমাকে বলে দিব লাস্টে কোন রচনাটা অবশ্যই তুমি পরীক্ষায় সিলেক্ট করবে। যতটা সম্ভব ইনফরমেটিভ হতে হবে, যেটা আমি আগেই বলে নিয়েছি। বানিয়ে লেখার প্রবণতা বাদ দিতে হবে এবং সর্বশেষ 2টি কথা হচ্ছে, রচনা ছোট হলেও কিন্তু নাম্বার বেশি পাবে যদি সেটা ইনফরমেটিভ হয়। কাটাকাটি বানান ভুল একদমই করা যাবে না, ইতিমধ্যে তোমাদের আরেকবার বলে দিলাম। আচ্ছা,
2024-এ আমি যে সাজেশনটি দিয়েছিলাম শুধুমাত্র সিলেট বোর্ডে কিন্তু পরীক্ষা হয়নি, বাকি সবগুলো বোর্ডের পরীক্ষা তো হয়েছে। সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করলে আমার সাজেশন থেকে 2024 সালে কয়টা কমন ছিল। 24 সালে সাজেশনটা এখনও ইউটিউবে আছে, আমি ডিলিট করে দেইনি। 24 সালে সাজেশন দেখলে তুমি কী করবে দেখবা বলে 23 সালে কতগুলো কমন ছিল সেটাও কিন্তু লেখা আছে এবং প্রমাণপত্র সহ। তাহলে বাংলাদেশের পর্যটন শিল্প, পোশাক শিল্প, একুশের চেতনা, জলবায়ু পরিবর্তন সহ এখানে 5টি দেখতে পাচ্ছ এবং এই 5টা ছিল মেইন সাজেশন। তার সাথে এক্সট্রা দিয়েছিলাম হচ্ছে আরও 4টা। এই হচ্ছে মোট ছিল 2024 সালের সাজেশন। আমরা দেখতে পাচ্ছি এখানে 2024 সালে কতগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি কমন ছিল। ঢাকা বোর্ডে উপরের 5টা থেকে 3টা চলে আসছে, কুমিল্লা বোর্ডে 3টা, রাজশাহী বোর্ডে 3টা, চট্টগ্রাম বোর্ডে 2টি দেখতে পাচ্ছি, যশোর বোর্ডে 4টা এবং দিনাজপুর বোর্ডে সর্বোচ্চ 5টি আসছে। সিলেট বোর্ডে তো পরীক্ষা হলো না, বরিশাল বোর্ড 3টি এবং শেষ বোর্ড। আমি 25 সালের জন্য কোন রচনাগুলো সিলেক্ট করেছি? 1 নাম্বার, খুবই কেয়ারফুলি 1 নাম্বার হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প বা বাংলাদেশের পোশাক শিল্প। এটাকে অবলিক দিয়ে আমি কেন রেখেছি? ধরো পর্যটন শিল্প তোমার পরীক্ষায় 2024-এ চলে আসছে, তাহলে 25-এ আসার সম্ভাবনা মাত্র 10%। তার মানে তোমাকে পোশাক শিল্প পরীক্ষায় আসবে, নিশ্চিত থাকো। মোটামুটি 99% নিশ্চিত তোমার পোশাক শিল্প পরীক্ষায় আসবে যদি পর্যটন শিল্প গত বছর এসে থাকে। আবার যদি পোশাক শিল্প আসে তাহলে এই বছর পর্যটন শিল্পটা আসবে, অর্থাৎ শিল্প নিয়ে প্রতি বছর একটা আসে, ম্যাক্সিমাম বোর্ডের কথা বলতেছি। 2 নাম্বারে আমি কী দিলাম? সাম্প্রদায়িক হচ্ছে সম্প্রীতি ও বাংলাদেশ। এটা নিয়ে ইদানিং খুব ঝামেলা হচ্ছে, দ্যাটস এটা পরীক্ষা ইদানিং রেগুলারই দিচ্ছে। জলবায়ু পরিবর্তন ও আমাদের বাংলাদেশ বলবো এক কথায় প্রাকৃতিক দুর্যোগ। আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, ইন্টারনেট ও আজকের বিশ্ব, ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ। এই 4 নাম্বারটা হচ্ছে এই বাকি কথাগুলোর সাথে ইন্টার রিলেটেড। নামগুলো চেঞ্জ করে দিলেই তোমরা আর পারো না, তোমরা হয়তো একটু ঘুরিয়ে লিখতে পারো না। 5 নাম্বারে কি? মানব কল্যাণে বিজ্ঞান। মানব কল্যাণে বিজ্ঞান পড়ার ক্ষেত্রে আমরা কী পড়ি না? সবই তো পড়ি ওটার মধ্যে, কিন্তু স্পেসিফিক যদি পরীক্ষায় চলে আসে কৃষিকাজে বিজ্ঞান, তার মানে কৃষিকাজের অংশটা তোমাকে বেশি করে পড়ে রাখতে হবে। সেমভাবে শিক্ষাক্ষেত্রে হতে পারে, ইদানিং কয়েকটা বোর্ডে দেখলাম আসছে। এরপরে 6 নাম্বারটা হচ্ছে কি? যুদ্ধ নয়, আমরা বলতেছি শান্তি। আবার কি? যুদ্ধ, স্বার্থ ও সংঘাত, সাম্প্রদায়িক যুদ্ধ এবং এর প্রভাব, এই কথাগুলো আসে ইদানিং পরীক্ষায়। সর্বশেষ কি? স্বদেশ প্রেম এবং হচ্ছে দেশপ্রেম, যেটাই বলি আমরা। 21-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। এসএসসি পরীক্ষাটা হয়ে গেল, এসএসসি পরীক্ষা কিন্তু হয়ে গেছে। এসএসসি পরীক্ষা এই বছর মুক্তিযুদ্ধ, 21-এর চেতনা, ভাষা আন্দোলন, এই কথাগুলো ম্যাক্সিমাম বোর্ডে এড়িয়ে চলেছে। মানে ম্যাক্সিমাম বোর্ডে এই টাইপের রচনাগুলো এই বছর বোর্ডে খুব একটা আসেনি, কয়েকটা বোর্ড ছাড়া। আগে তো সবগুলো বোর্ডে এটা থাকতো, ইদানিং সেটা কম দিয়েছে বলে আমি 8 নাম্বারে দিয়েছি। পরিবেশ, সচেতনতার প্রতিকার এবং আমরা যেটা বলে থাকি মাদকাসক্তি ও তরুণ সমাজ। এই 10টা থেকে পড়লে মিনিমাম 4টা তোমার কমন থাকবে। 5টা আমি ধরে রাখতেছি না, বাট মিনিমাম 4টা তুমি পেয়ে যাবে। আর টেস্ট পেপার থেকে যে বিষয়গুলো আমি এখন দেখতে পারি সেটা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, অর্থনৈতিক উন্নয়নের কথা বলতে পারি, মেট্রো রেল ও আধুনিক জীবন, করোনা উত্তর বিশ্ব, অর্থনীতি এবং বাংলাদেশ, যেটা আমরা মহামারী চলে গিয়েছে। আর সর্বশেষ যেটা নিয়ে একটু বেশি হবে সেটা কি? 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান। এই লাস্টের যে রচনা 4 নাম্বারের কথা বললাম, এইটা কিন্তু সবগুলো বোর্ডে আসবে না, হাতে গোনা 2-1টা বোর্ডে দিতেও পারে, না দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই টাইপের একেবারে যেটা রিসেন্ট টপিক থাকে সেটা পরীক্ষা খুব একটা আসে না, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা উদ্বিগ্ন ভাব তৈরি হয় বলে হ্যাঁ এটাই বছর দিবে, এই ব্যাপারটা এরকম হয়ে যায়। খুবই কম বলে দিলাম, খুবই রেয়ার 2-1টা বোর্ডে আসতে পারে, না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমি উপরে এই 10টি রচনার মধ্যে আমার 5টি রচনা কমন পড়লো। আমাকে যদি বলা হয় আমি কোন রচনাটা লিখব, ধরো এই প্রথম যে 5টি রচনা আছে যদি এখানে পরীক্ষায় আসে এই 5টি রচনা, আমি কোনটা লিখব? আমাকে যদি বলা হয় আমি কোনটা লিখব, আমি একবার চোখ বুজে 1 নাম্বারটা লিখে দিব, অন্য কোনোটার দিকে আমি তাকাবো না। কারণ এই রচনাটি আমি যদি অনেক কম লিখি, ধরো 10 থেকে 12 পেজ লিখি, আমি যে নাম্বারটা পাবো এর নিচে যে রচনাগুলো দেওয়া আছে এই রচনাগুলো 20 থেকে 25 পেজ লিখে অত নাম্বার পাওয়া যাবে না। অর্থাৎ 1 নাম্বার রচনাটা অল্প লিখে অনেক বেশি নাম্বার পাওয়া যাবে, কারণ এখানে বানায় লেখার তেমন কোনো স্কোপ নেই, এখানে তোমাকে মূল ইনফরমেশনটা দিতে হবে। আমি পর্যটন শিল্পের একটা, যেহেতু আমি এসএসসিদের জন্য লিখে দিয়েছিলাম, সেই রচনাটার পিডিএফ ফাইলটা আমি আমার যে ফেসবুক পেজটা আছে সেখানে আমি সবাইকে দিয়ে দিব, তুমি চাইলে সেখান থেকে এটা কালেক্ট করে নিতে পারো, তাহলেই বুঝতে পারবে কীভাবে লিখতে হবে।
কীভাবে রচনাটা আমি সাজিয়েছি দেখলেও তোমরা বুঝতে পারবে। আমি এসএসসিদের জন্য এটা সাজিয়েছিলাম, যেহেতু এসএসসিদের জন্য লিখতে গিয়ে আমি ইন্টারের সহায়তা নিয়েছিলাম, তার মানে এটা তোমাদের জন্য পারফেক্ট। ওদের জন্য বরং এটা অনেক বড় ছিল, তোমাদের জন্য এটা হবে পারফেক্ট। আমি এটা দিয়ে দিব, তোমরা অবশ্যই পোশাক শিল্পটা আমি লিখি নাই, বাট পর্যটন শিল্পটা আমি লিখেছি, এটা আমি তোমাদের দিয়ে দিব। আর ফেসবুক পেজ যেটা আছে সেখানে কিন্তু দিয়ে রাখবো পিডিএফ ফাইলটা। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশ, এটা লিখলেও নাম্বার বেশি পাওয়া যাবে, এটা লিখলেও নাম্বারটা বেশি পাওয়া যাবে। কিন্তু জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, এরপর মানব কল্যাণ বিজ্ঞান, এটাকে এড়িয়ে চলবে পরীক্ষায়। যদিও অন্যটা খুব ভালো মতো পারো, এই টাইপের রচনাগুলোকে এড়িয়ে চলবে, কারণ এইটা যদি পরীক্ষা দেয় মনে করো 12 লাখ, তার মধ্যে 10 লাখই লিখবে এই দুইটা, তার মানে একেবারে কমন। যেমন যুদ্ধ নয় শান্তি, যদি এটা লিখতে পারো নাম্বার বেশি পাবে, কিন্তু ইনফরমেটিভ দিতে হবে, লেখাটা সুন্দর হতে হবে। এখন আসি এরপরে যে কথাটা, বাকি নিচে দেখবে স্বদেশপ্রেম পরীক্ষায় কখনো লিখবে না, নাম্বার কম দিবে। 21-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা পরীক্ষা আসলে যদি আসে তাহলে তুমি অবশ্যই লিখতে পারো। এটাও যদি তুমি ইনফরমেটিভ দিতে পারো, ঘটনাগুলো খুব ভালো মতো সাজাতে পারো, তাহলে নাম্বার বেশি পাবে। পরিবেশ দূষণ, কারণ প্রতিকার, এটাও লিখবে না, এটাও পরীক্ষা লিখবে না। তুমি মাদকাসক্তি ও তার তরুণ সমাজ, এটা আসলে তুমি লিখতে পারো, নাম্বার বেশি পাবে। আমি কিন্তু বলে দিলাম কোনগুলো লিখলে নাম্বার তুমি বেশি পাবে। তোমাকে বাকি সবার চেয়ে একটু আলাদা থাকতে হবে। এরপর আমরা নিচে থেকে স্বপ্নের পদ্মা সেতু এবং অর্থনৈতিক উন্নয়ন, মেট্রো রেল, আধুনিক জীবন, করোনা উত্তর, বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ, এই চারটা তো আমার মানে আমি পড়লেই কি না পড়লেই কি, এটা আমি অ্যাভয়েড করতেও পারি, সমস্যা নেই। এটা তোমার উপরে সব কিছু ডিপেন্ড করো তুমি আসলে গেলে পড়বা কিনা। পরীক্ষায় আসার মতো কিন্তু এখানে তো 2-1 কিন্তু আসতে পারে, আমি আবারও বলছি। উপরের 10টা থেকে তুমি 4টা কাউন্ট পাবে, এবং প্রথম যে 5টি আছে এই 5টির মধ্যে থেকে তুমি মিনিমাম 2টো কাউন্ট পাবে, 5 না হলেও মিনিমাম 2টো চলে আসবে। তাহলে ইতিমধ্যে 2023 এবং 24-এর প্রমাণপত্র তোমরা পেয়ে গিয়েছো, কেন এই রচনাগুলো তুমি পড়বে। সবাই অনেক ভালো থাকো, সকলের প্রতি শুভকামনা থাকলো, শুভেচ্ছা নিরন্তর।